নমস্কার বন্ধুরা, আমি আজকে কথা বলবো যে কীভাবে প্লেলিস্ট ইউটিউবে আমরা কীভাবে প্লেলিস্ট বানাতে পারি। ঠিক আছে, আর তার সাথে এটাও বলবো যে প্লেলিস্টে ভিডিও আমরা কিভাবে রাখতে পারি বা ভিডিওতে কীভাবে অ্যাড করতে পারি প্লেলিস্টে ভিডিও, সেটাও বলবো। আর প্লেলিস্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও বলবো। ঠিক আছে, তো তার জন্য আমি প্রথমে আগে ইউটিউব চ্যানেলটা ওপেন করব। ঠিক আছে, তো আমি আমার চ্যানেলটা এখান থেকে ওপেন করছি। চ্যানেলটা ওপেন করার পরে এখান থেকে ডাইরেক্ট একদম যাবো ভিউ ইউর চ্যানেলে। ঠিক আছে, আমি একদম শর্টকাটে বলছি, তোমাদের বোঝার জন্য আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখান থেকে ভিউ ইউর চ্যানেলে আসবো। ভিউ ইউর চ্যানেলে আসার পর এখান থেকে আমাদেরকে যেতে হবে কাস্টমাইজ চ্যানেলে। কাস্টমাইজ চ্যানেলে আসার পর এখান থেকে আমরা যে এখানে যে লেফটের দিকে যে অপশানগুলো আছে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমেন্টস, সাবটাইটেল, এখানের মধ্যে আমরা কন্টেন্টে যাব। কন্টেন্টে যাওয়ার পরে যে প্লেলিস্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে এখানে যে চ্যানেল কন্টেন্টের মধ্যে ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট, প্লেলিস্ট, পডকাস্ট, প্রমোশনস, এখানে যে আছে এখানে প্লেলিস্টে যাব। ঠিক আছে, তো আমার এগুলো প্লেলিস্টগুলো অ্যাড করা আছে। তোমাদের যদি প্লেলিস্ট অ্যাড করা না থাকে তো তাহলে প্লেলিস্ট অ্যাড প্রথমে করতে হবে। তো তার জন্য আমি প্রথমে আগে এখানে ক্রিয়েটে ক্লিক করব। এই যে এখানে যে তোমার যে ইউটিউবের চ্যানেলের যে লোগোটা থাকবে তার সামনেই কিন্তু আমরা দেখতে পাবো একটা অপশান আছে ক্রিয়েট বলে। ঠিক আছে, তো ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে 4 নম্বরে দেখতে পাবো যে লেখা আছে নিউ প্লেলিস্ট। 4 নম্বরে আমরা দেখতে পাবো নিউ প্লেলিস্ট। এখান থেকে নিউ প্লেলিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা তুমি যে নতুন প্লেলিস্টটা বানাচ্ছ সেটার এখানে টাইটেল, মানে তুমি নতুন প্লেলিস্টের কী নাম দিতে চাও। ঠিক আছে, আর এখানে হচ্ছে ডেসক্রিপশান, তুমি যদি সেই তোমার ওই প্লেলিস্টটার বিষয়ে যদি কোনো কিছু ডেসক্রিপশন দিতে চাও তো এখানে দিতে পারো। আর যদি এখানে টাইটেল, মানে তুমি যেই নাম রাখতে সেই নামটা রাখতে চাও সেই নামটা এখানে দিয়ে দিলে। দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবে। ঠিক আছে, তো লাইক আমি এখানে HI দিয়ে আমি এখানে ক্রিয়েট করছি। এখানে ডেসক্রিপশন তোমরা যদি পারো কোনো কিছু লিখতে তখন লিখতে পারো তখন। তো আমি এখানে ক্রিয়েট করছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ আমার প্লেলিস্টে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা প্লেলিস্ট এবার ক্রিয়েট করা হলো, কিন্তু এখনও ভিডিও এর মধ্যে নেই, কিন্তু প্লেলিস্টটা খালি। তো ভিডিও এর মধ্যে দেওয়ার জন্য কী করতে হবে না, তার জন্য আমাদেরকে ভিডিওসে আসতে হবে। ঠিক আছে, ভিডিওসে আসার পরে এই যে দেখতে পাচ্ছ এদিকে যে অপশানগুলো আছে, ঠিক আছে, এই যে এখানে যে 4 কোণা ঘরটা যে আছে এটাতে ক্লিক করলে কিন্তু ক্লিক হবে। ঠিক আছে, এবার তুমি যখনই ক্লিক করবে তখনই কিন্তু 3rd নম্বরে দেখতে পাবে অ্যাড টু প্লেলিস্ট। ঠিক আছে, এই যে আমার প্লেলিস্টে কী কী নামগুলো আছে, হাউ টু ভিডিওস, হাই, আমি যেটা এক্ষুনি করলাম তোমাদেরকে দেখানোর জন্য, তারপরে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড অ্যাপস। ঠিক আছে, তো আমি যদি ওটা হাইয়ে অ্যাড করতে চাই তো তাহলে আমি হাইয়ে ক্লিক করবো, এখান থেকে টিকটা উড়িয়ে দেবো। ঠিক আছে, তো এরকমভাবে তুমি যদি এখানে যতগুলো ভিডিও দিতে যাও তোমার প্লেলিস্টে অ্যাড করার জন্যে, ঠিক আছে, তো তুমি এখান থেকে 2, 3, 4 তোমার যেটা মনে হয় তুমি ততগুলো বা যতগুলো তোমার প্লেলিস্টে অ্যাড করতে ততগুলো ভিডিও তুমি এখান থেকে নিয়ে করতে পারবে। তো আপাতত আমি একটা করে দেখাচ্ছি। এখান থেকে একটা করলাম, করার পরে এখান থেকে অ্যাড টু প্লেলিস্ট, এখান থেকে হাইয়ে ক্লিক করব। করার পরে এই যে সেভ আছে, এই যে সেভের অপশানটায় ক্লিক করলাম। সেভের অপশানটায় ক্লিক করার পরেই কিন্তু যখন আমরা আবার প্লেলিস্টে যাব, ঠিক আছে, তখন আমরা দেখতে হবে এই যে হাইয়ের মধ্যে ভিডিওটা আছে। ঠিক আছে, হাই ভিডিও এসেছি, এই দেখতে পাচ্ছি ভিডিওটা আমি যেটা করেছি সেটা। তো এত ইজিলি আমরা প্লেলিস্ট বানাতে পারি আর তার সাথে আমরা প্লেলিস্টে ভিডিও অ্যাড করতে পারি। থ্যাংক ইউ।